বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিজন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন আর ২ দিন বাকি আছে আমাদের নির্বাচন। নির্বাচন যেটা ১২ ফেব্রুয়ারি, এই নির্বাচন কিন্তু ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। প্রচুর মানুষ তার ভোট প্রয়োগ করবে। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই। এটা আনন্দ উৎসবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতির মাধ্যমে এই ভোট ১২ তারিখ, এই ভোটাভুটির এই ফলাফল, এটা এই দেশের জনগণ, এই দেশের ভোটাররা এবং ৪ কোটির উপরে নতুন ভোটার যারা, এরাও ভোট প্রয়োগ করবে আনন্দ উদ্দীপনা নিয়ে। তো প্রিয় দেশবাসী, আসল কথায় চলে আসি। আমরা বিভিন্ন জরিপ, বিভিন্ন প্রিডিকশন, যে হিসাব অঙ্ক সব কিছু মিল করে এবং নীরব ভোটার যারা যারা কিছু প্রকাশ করছে না, কিছু বলতেছে না, এরা নীরবে কোন কাকে ভোট দিবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কারা এগিয়ে এবং জনগণ কাকে চাচ্ছে এবং কী কারণে সেই দল ক্ষমতায় যাবে সেটা নিয়ে আজকের আমার আলোচনা। হিসাব অঙ্ক সব কিছু মিল করে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জরিপের হিসাব অঙ্ক মিলে সব কিছু আমরা সাধারণ যারা ভোটার যারা আছে তাদের কিছু খবর নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। ভোট একটা আমানত, এটা দিতে হবে। ভোটটা দেওয়া আপনার আমানত, এটা ফরজ। কারণ এই ভোটের মাধ্যমে আপনি নির্বাচিত করবেন আপনার এলাকার সংসদ, এই ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন এই দেশের প্রাইম মিনিস্টার, আপনাদের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন এই দেশের বিরোধী দলের নেতা কে হবে। এই যে দেশ গঠনের যে একমাত্র ভূমিকাই হলো এই ভোট। তাই ভোটটা আমরা বলতে গেলে ভোট একটা বহুত বড় একটা আমানত। এটাকে কোনোভাবে যেন আমরা খেয়ানত না করি সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু এবারের খেলাটা হবে ভিন্ন। এবার কিন্তু জনগণ খুব সজাগ, কারণ জনগণ বিএনপিকে দেখেছে, তিনবার বিএনপিকে দেখেছে। বিএনপি দুর্নীতি কমাতে পারে নাই, বিএনপি লুটপাট করেছে, বিএনপি ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অনেক ভুল ত্রুটি বিএনপির মধ্যে ছিল। এই বিএনপির ভুলের কারণে 1/11 সৃষ্টি হয়েছিল। আরও অনেক ভুল আছে, সেটা আমি আর আমার সময়ের কম, আমি বলতে পারবো না। 1/11 কারণে, বিএনপির ভুলের কারণে 1/11 সৃষ্টি হয়েছিল। আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সুযোগ নিয়েছিল। এই ফ্যাসিস্টের পরিণত হয়েছিল, এটার মূল কারণই হলো বিএনপি। বিএনপি তখন 1/11 যেটা সেটা গোটাতে যদি বিএনপি চাইতো আওয়ামী লীগকে নিয়ে একটা নির্বাচন দিয়ে বিএনপি আবার চলে আসতো ক্ষমতায়, সেটা কিন্তু বিএনপি আন্তরিকভাবে করে নাই। তাই 1/11 ইয়াসউদ্দিনকে নামিয়ে 1/11 সৃষ্টি হয়। তো 1/11 পর থেকে ফ্যাসিস্টের জন্ম হয়। তাই ভারতের সাথে ফ্যাসিস্টে আঘাত করে বাংলাদেশে এই অবস্থা। গত 18 বছর আপনারা যে অবস্থা দেখেছেন, সেই অবস্থার কারণে, সেই অবস্থার নায়ক ছিল বিএনপি। এই বিএনপির কারণেই 1/11 সৃষ্টি হয়েছে। সত্য কথা বলতে হবে। যখন আপনি সত্য কথা বলবেন না, আমি কিন্তু একজন বিএনপি সাপোর্টার। আমি কিন্তু শহীদ জিয়া হলো আমার নেতা। তারপরেও আমি আমার দেশ সম্বন্ধে কথা বলতে হবে, দেশের স্বার্থে আমি কথা বলি, আমি নিরপেক্ষভাবে আমি বিশ্লেষণ করি। 1/11 সৃষ্টির কারণে বিএনপি 15 বছর 18 বছর ক্ষমতায় যাইতে পারে নাই। এক ফ্যাসিস্টের হাতে এই দেশ বিএনপি তুলে দিল। ফ্যাসিস্ট হয়ে উঠল শেখ হাসিনা।
তার কারণ আপনারা তো আর বিস্তারিত জানেন। এই 15 বছর এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাইলে আওয়ামী লীগকে মানুষ দেখেছে এই দেশের জন্য। আওয়ামী লীগ কখনো মঙ্গলজনক কিছু নাই, কিন্তু বিএনপি কিছু ভালো একটা দল। আওয়ামী লীগ থেকে শতগুণে ভালো একটা দল বিএনপি। কিন্তু এনে একটা প্রশ্নবোধক চিহ্ন আমি রাখবো, আপনারাও মিলিয়ে দেখবেন দেশের মানুষ যারা আমার কথা শুনতেছেন, যে বিএনপি ক্ষমতায় গেলে প্রথমে বর্তমানের কথা আমি বলি, আমি অতীতে যাব না, আমি ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে কথা বলবো। বর্তমানে বিএনপির যে অবস্থান আর জামাত আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। যত প্রেডিকশন বলেন, যত জরিপ বলেন, যাই কিছু বলেন, সব কিছু ফেল করে জামাত এবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 99% জামাত ক্ষমতায় এবার যাবে। এর কারণ হলো গিয়ে বিএনপির ক্ষমতা এই দেশের জনগণ দেখেছে। 3 বার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিগ্রস্ত হিসাবে। এই বাংলাদেশকে 3 বারের চ্যাম্পিয়ন করেছিল, যেটা এটা আপনারা এটা জানেন, এটা আমার কথা নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের সব মিডিয়ায় এটা একদিনে ছাপা হয়েছিল যে বাংলাদেশের 3 বারের ওয়ার্ল্ড রেকর্ড করেছে বিএনপি। কিসের জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছে? দুর্নীতির দায়ে। তো এই বিএনপি তো তখন তো খালেদা জিয়া ছিলেন। যখন খালেদা জিয়ার মতো একজন মহিলা, আপোষহীন একজন নেত্রী, উনি এই বিএনপিকে ঠিক রাখতে পারেন নাই, আর তারেক রহমানে বিএনপিকে কি ঠিক রাখবে? কারণ যে মহিলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, উনি পারেন নাই। উনার নীতি আদর্শ জিয়াউর রহমানের উনার কাছে ছিল, এই বৌদ্ধ মহিলার কাছে ছিল। এই বৌদ্ধ মহিলা আপ্রাণ চেষ্টা করে দুর্নীতি কমাতে পারেন নাই উনার দলের ভিতরে অনেক দুর্নীতিবাদ এবং ভারতের দালাল। বিগত দিন আপনারা দেখছেন কিভাবে বিএনপির ভালো ভালো লিডার যারা, যেমন ইলিয়াস আলী, এইরকম মানুষ যারা, এদেরকে তারা মেরে ফেলছে। সালাউদ্দিন কাদের, ইলিয়াস আলী, এদেরকে তারা যে কোনো উপায়ে এদেরকে মেরে ফেলেছে। এর বাদে আপনারা চৌধুরী আলম, এরা ভালো যারা, এদেরকে। আর বিএনপির যারা ঠগ বাটফা যারা, এরা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে। আওয়ামী লীগের আঘাত করে এরা এতদিন আওয়ামী লীগের যা কিছু বিএনপি যদি বলতো আগামীকাল হরতাল হবে তাদের গড়ুয়া মিটিংয়ে, সেই মিটিংয়ের খবর শেখ হাসিনা জানতো। তাহলে শেখ হাসিনা কীভাবে জানতো? আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। মিডিয়া, এখানে কোনো মিডিয়া নেই। বিএনপির স্ট্যান্ডিং কমিটি মিটিং, সেই মিটিংয়ের খবর কিভাবে বাইরে প্রকাশ হয়? তো প্রিয় দেশবাসী, শেখ হাসিনা খালেদা জিয়ার যে দলের অনেক লোক দুর্নীতিগ্রস্ত, তাদেরকে হাত করে ফেলেছে। তাই খালেদা জিয়ার যে কথাগুলা বলতো, খালেদা জিয়ার বেডরুমের কথাগুলা চলে যাইত হাসিনার বঙ্গভবনে, হাসিনার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেটা কারণ কি? কারণই হলো ওই বিএনপির বিভিন্ন ভারতীয় দালাল, সেগুলা হাসিনার সাথে আট করেছে। তুমি যা ইচ্ছা করো, আমাদের টনিকটা আমরা যেন পাই, আমাদের ব্যবসার জন্য ঠিক থাকে। তাই আপনারা দেখছেন বিএনপির ভালু, তার এনটিভির কোনো কিছুই হয় নাই, সে আরামায় এসেছিল। এরপরে আপনার একজনের নাম বললাম, আরও অনেক আছে, এদের নাম আমি আর বলবো না। এখন নির্বাচন মাঠে এরা এখন আপনার দাঁড়ানো বিএনপির। আমি এদের নাম প্রকাশ করবো না, কারণ বিএনপির জনগণ এর বিচার করবে, জনগণ এটা জানে। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ভারতের আধিপত্য বিস্তার করার জন্য এই বিএনপির মধ্যে অনেক লিডার আছে যা কিনা ভারতের সাথে ভারতের মোদির সাথে সরাসরি সম্পর্ক। একজন দুইজন নয়, অনেকজন আছে বিএনপির। যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তারেক রহমানও সেইভাবে ফ্যাসিস্ট হয়ে উঠবে। এর কারণ আপনাদেরকে বর্ণনা করে দিতে চাই প্রিয় দেশবাসী। এই কথাগুলো কিন্তু আমার জীবনের রিস্ক নিয়ে আমি বলতেছি।
এই দেশ এবং দেশের ভালোবাসার জন্য বলতেছি, দেশ এবং মাতৃভূমির জন্য আমার এই কথা বলতেছি। দেশে আমার জন্ম হয়েছে, আমি লন্ডন থাকি, কিন্তু আমার দেশে আমার জন্ম হয়েছে বিধায় আমি এই কথাগুলো বলতেছি। আপনারা জানেন এবং বুঝেন এবং বোঝার চেষ্টা করেন। কেন আমি এই কথাগুলো বলবো? আমার কোনো বেনিফিট নেই। আমার বিএনপিও আমাকে কিছু দিবে না, জামাতও আমাকে কিছু দিবে না, আওয়ামী লীগও আমাকে দিবে না, সবাই আমাকে সুযোগ পাইলে মারবে। কিন্তু আমার কথাগুলো হলো দেশের 18 কোটি মানুষের জন্য। আমার কোনো স্বার্থ, কোনো এমপি হব না, কোনো মিনিস্টার হব না, কোনো আমি একটা লোকাল এই ইউনিয়নের একটা চেয়ারম্যানও হব না, আমি একটা উপজেলা বা থানার একটা আমি কিছুই হব না, আমি মনে করেন আমরা একটা ওয়ার্ডের কমিশনারও আমি হব না। আমার এই চান্স নাই, এই সুযোগও নাই, আমি এটা চাইও না। আমার চাওয়া আমার পাওয়া হলো যে দেশবাসীকে স্মরণ করে দেওয়া, জানান করে দেওয়া যে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য দুর্বিষহ অবস্থা হবে। কারণ আওয়ামী লীগ যেভাবে করেছিল তার চেয়ে আরও অবস্থান খারাপ পর্যায়ে বাংলাদেশ নিয়ে যাবে। কিছুটা উদাহরণ দিয়ে বুঝি। বিএনপি তারেক রহমানের সেই জ্ঞান নেই। কারণ খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছে, 3টা বছর মহিলা বিরোধী ছিলেন, অনেক দিন প্রাইম মিনিস্টার ছিলেন 3 বছর, 3বারের প্রাইম মিনিস্টার ছিলেন। ওনার অভিজ্ঞতা অনেক বেশি। উনি দলকে ঠিক রাখতে পারেন নাই। কারণ দলের মধ্যে যদি বেজাল থাকে, বেশি দুর্নীতিগ্রস্ত থাকে, কিভাবে আপনি ঠিক করবেন? আস্তে দল তো ভেঙে যাবে। তাই উনি জানার পরে উনি অনেক কিছু করতে পারেন নাই। তাই আমি সেই দলই জাস্ট আপনার খালেদা জিয়া মারা যাওয়ার পরে আপনারা দেখেন তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, এই যে উনি বললেন এই প্ল্যানটা কি তোমার? এটা বলার কি দরকার আছে? ফ্যামিলি কার্ড নিয়ে আসলেন, এটাও রাজনীতির আর একটা চাল, এটাও ভুল। এগুলো না করে উনি যদি বলতেন আমাকে একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন আপনারা, আর আমি গিয়ে কিছুই বলবো না, আমার চমক আপনারা দেখবেন। কাজের মাধ্যমে এর প্রমাণ আপনারা পাইবেন। এই দেশের বেকারত্বর হার বেশি, সেটাকে আমি কাজে লাগাতে হবে। এই বেকার কিভাবে আমি দূর করতে হবে, শিক্ষা মেরুদণ্ড, যে শিক্ষা যে মেইন চাবিকাঠি, সেই শিক্ষার হার কিভাবে বাড়াতে হবে, এবং মানুষকে আমি এই যারা বিদেশ যাবে, হ্যাঁ, তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করব। টাকা দিয়ে নয়, টাকা তো সব কিছু হয় না। আইনের ভিতরে অনেক জিনিস আছে, সেইগুলোই মানুষ পার হতে সময় যায়। আপনি ইলেকশনে পাস করলে, প্রধানমন্ত্রী হলে, আপনি কয়জনের ফ্যামিলি কার্ড পাবে? প্রয়োজনে আপনার বিদেশ পাঠাতে টাকা পাবে? কেউ পাবে না। আপনার যে বিএনপির যে দালাল চক্র তখন থাকবে, সেদের কাছে যাইতে যাইতে পাওয়ার জুতা চলে যাবে। ওরা বিদেশে যাওয়ার টাকা আপনি দিবেন না, ওরে আপনার ফ্যামিলি কার্ডও আপনি জানবেনও না। এগুলো আপনি আপনার কানে যাবেই না। কারণ এতভাবে দুর্নীতি হবে এই ফ্যামিলি কার্ড নিয়ে, সেটা দেশের মানুষ বুঝতে পারবে আমার কথা সত্য কি মিথ্যা। তো প্রিয় দেশবাসী, শেখ হাসিনা অনেক কার্ড দিয়েছিল, সেগুলা অরিজিনাল মানুষে পায় নাই। মুক্তিযোদ্ধা ভাতা, এই সেই সব ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা পাইছে, গড় বানিয়ে দিয়েছিল। সব আওয়ামী লীগের যারা কাজ করতো, আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করতো, যারা আওয়ামী লীগের নেতার ব্যাগ বইতো, তাদেরকে তারা গড় বানিয়ে দিয়েছিল। এই সব দুর্নীতি আপনারা গড়ে গড়ে গেলে, হাঁটলে আপনারা দুর্নীতি প্রমাণ পাইবেন। আমি জানি অনেক দুর্নীতি, সেই জন্য আমি বলছি এগুলা তারেক রহমান করতে পারবেন না। এখন আপনারা বলতে পারেন তারেক রহমান তো এই করবে সেই করবে, ফ্যামিলি কার্ড দিবে মানুষকে, ইয়াং যারা বিদেশ যাবে তাদেরকে টাকা দিবে, এই দিবে। এগুলা মুখের কথা, কাজে বাস্তবায়ন করতে তারেক রহমান কখনো পারবে না। তারেক রহমান ফেল করবে। কারণ তারেক রহমান দলের মধ্যে দুর্নীতিগ্রস্ত অনেক এমপি, ঋণ খেলাপি অনেক এমপি, এরা ব্যাংকে ঋণ মারবে না তারেক রহমানের কথা শুনবে? ওরা ব্যাংকের যে লোন নিছে সেই লোনও তো মারবে না, আরও লোন নিবে এরা ব্যাংক থেকে, নিয়ে আরও ব্যবসা বাণিজ্য বাড়াবে, বিদেশে ফ্ল্যাট কিনবে, বাড়ি কিনবে, গাড়ি কিনবে। তারেক রহমানকেও শেয়ার দিবে, বলবে আপনি আর বললেন না কিছু, আপনিও শেয়ার একটা নেন। তাহলে এই শেয়ার চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, 3বারের চ্যাম্পিয়ন দুর্নীতি, সব কিছু মিলায়ে হিসাব অঙ্ক করে দেশের মানুষ এখন নীরব হয়ে চলে আসছে। ভোট দিবে কারে, কাকে ভোট দেওয়া যায়? আওয়ামী লীগকে দেখেছি
কান্নাকাটি করতে 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 সেই আওয়ামী লীগই হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে। তো $234 কোটি মার্কিন ডলার, $234 কোটি যদি বাংলাদেশে এই পাচারের টাকা বাংলাদেশের সরকার নিয়ে আসতে পারে, বাংলাদেশের গরিবই নেই। বাংলাদেশ তো গরিব হতে পারে না। বাংলাদেশের বেকারত্ব সব কিছু দূর হয়ে যাবে এই টাকা আনলেই। তাহলে বাংলাদেশ গরিব কিভাবে হয়? এই দুর্নীতিগ্রস্তরা এই বাংলাদেশকে গরিব করে রাখে। এই রাজনীতির লেবাসে, রাজনীতি ব্যবহার করে, রাজনীতির আপনার শিল ইউজ করে আওয়ামী লীগ আর বিএনপি বলে তারা এই দুর্নীতি করে। আর দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আপনার আমার জীবন চলে যায়। আমি কোনো মিডিয়া, আপনারা সব মিডিয়াকে দেখেন এখন তারেক রহমানের পক্ষে কথা বলতেছে। যারা তারেক রহমানের বিপক্ষে কথা বলেছিল বিগত 18 বছর, বলছে তারেক রহমান চোর, ডাকাত, এই সেই, হ্যাঁ, পার্সেন্টেজ দিত, হাওয়া ভবনের পার্সেন্টেজ দিত এই তারেক রহমান। সেই পার্সেন্টেজ বলতো হাওয়া ভবনের পার্সেন্টেজ দিত সেই আপনার এই মিডিয়া আজ বলছে তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান হইল এই দেশের সব কিছু, এই দেশের নায়ক, এই দেশের এই সেই না কিন্তু রাজপুত্র, সেই কত কিছু। আমি আপনাদেরকে বলবো সব কিছু বুয়া। তারেক রহমান জেন্টলম্যান, ভালো মানুষ, জিয়াউর রহমানের ছেলে হিসাবে সম্মান করি, কিন্তু উনি ক্ষমতায় গিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। 1 বছরের ভিতরে 6 থেকে 1 বছর ওনার চাল যাওয়ার পথে দেশে অন্ধকার নেমে আসবে। চতুর্দিক থেকে আন্দোলন হবে, উনি দেশে গুলাটে করে ফেলবেন, মেসাকার করে ফেলবেন, কিছুই করতে পারবেন না। তাইলে আপনারা যারা দর্শক আমার কথা শুনতেছেন, যারা আমার এই দেশের মানুষ, আমার বাংলাদেশের ভোটাধিকার, যারা ভোট দিবেন 12 তারিখ, তারা এই দেশের 18 কোটি মানুষ আমার কথা শুনতেছেন, আমি আপনাদের হাতে পায়ে জুড়ে বলতেছি, যদি আপনারা আমার হিসাব মতে জামাতে ইসলাম এবার ক্ষমতায় যাওয়ার চান্স 99%, 160 থেকে 165টা সিট অনুমানিক বিভিন্ন হিসাব অঙ্ক করে দেখছি, 160 থেকে 165টা সিট জামাতে ইসলামে এককভাবে পাবে। তারা যে জোট, এই জোটের মাধ্যমে তারা যে জোট সমঝোতা করছে, 11 জোট বলেন আর 10 যে জোট যেটা করছে, তারা 160 থেকে 165টা সিট তারা পাবে অনুমানিক। একদম কম হলেও 155 সিট তারা পাবে। এখন যদি তারা এই সিটগুলো পায়, তাহলে একক সরকার গঠন করতে পারবে এবং বিএনপি বিরোধী দলে থাকবে। তাহলে দেশ এই জামাতে ইসলামের কাছে নিরাপদ থাকবে অনেকটা। কারণ দেশের মানুষ চিন্তা করছে যে কী কারণে দেশের মানুষ এই জামাতকে এবার বেছে নিল। আপনারা বলবেন যে আমি তো এটা রং বলছি না, আমি রং বলতেছি না। আমি অনেক কিছু যাচাই বাছাই করে আমি দেখছি, অনেক মানুষকে আমি জিজ্ঞেস করেছি ফোনের মাধ্যমে। তো অনেকে বলছে যে ভোট তো এবার দিব, আমি এটা বলবো না আমি কাকে ভোট দিব, কিন্তু আমরা অনেকবার দেখেছি অনেক দলরে, আর যেটা বুঝেছি না এবার ভোট দিব, এইরকম কিছু লোক আমাকে ফোনে বলছে। তা এই হিসাব মতে আমি দেখছি একটা বিভিন্ন যে আপনার যারা বিভিন্ন জরিপ যারা করেছে, কোনো জরিপে দেখা গেছে যে জামাত পাবে আপনার 30% আর বিএনপি পাবে 70% ভোট। কোনো জরিপে দেখা গেছে জামাত পাবে 60%, বিএনপি পাবে 30% ভোট। কোনো জরিপে দেখা গেছে জামাত আগুয়াইল, কোনো জরিপে দেখা গেছে বিএনপি আগুয়াইল, এগিয়ে আছে এইরকম। কিন্তু জরিপ কিন্তু আপনারা সঠিকভাবে এইগুলা করতে পারে না। কারণ আমরা যারা ইংল্যান্ডে যারা আছি, আমরা যারা আমেরিকাতে আছি, আমাদের এখানে যেগুলা জরিপ করে তারাদের জরিপটা অনেক কিছু অ্যাডভান্স থাকে এবং এই দেশের লোক সত্য কথা বলে বেশি। আমেরিকা এবং ইউকে যারা ইউনাইটেড কিংডম যায়, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউনাইটেড কিংডম বলেন আর আমেরিকা বলেন, এইগুলার বুটাবুটি এগুলার যদি আপনি পাবলিককে জিজ্ঞেস করেন, এই পাবলিকে সত্য কথা বলে। এই দেশের মানুষ 99% মানুষ সত্য কথা বলে। তারা যেটা দিবে, যাকে দিবে সেই কথাই বলবে, তারা ভয় ভীতির মধ্যে থাকে না। কিন্তু বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করলে এই যে আপনার
যে হিসাব অঙ্ক যারা জরিপ করে, বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করলে 90% মানুষের মধ্যে সত্য কথা বলে না। অনলি 10% মানুষ সত্য কথা বলে সাহসের সাথে। কেন বাংলাদেশের মানুষের ভয় ভীতি পায়, বিএনপি যদি চলে যায় আমি এটা জরিপ করবো না, কি জরিপ নিচ্ছে এই সেই, এগুলা সত্য কথা বলতে চায় না। তাই আমার হিসাব মতে আমি একটা অঙ্ক করেছি, বিভিন্ন জরিপ থেকে নিয়ে মানুষকে কিছু জিজ্ঞেস করে আমি দেখছি নীরব ভোটাররা অনেক বেশি, যারা কোনো কথা বলতেছে না, সাইলেন্ট। যারা সাইলেন্ট ভোটার, এই সাইলেন্ট ভোটাররা এর মধ্যে একটা জরিপ, এই জরিপে দেখা গেছে যে কিছু কিছু মানে আমরা থেকেও কিছু নিয়েছি ফোন টোন এইসব, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এইসব, তো দেখা গেছে যে নীরব বেশি সংখ্যা মানুষ যারা ভোট দিবে এই 12 তারিখ। এই ভোটটা জামাত পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ মানুষ চিন্তা করতেছে, আপনারা সব দিকে চিন্তা করিয়ে কথা বলতে হবে। যে আপনারা দেখতেছেন এই যে জরিপগুলা দেখতেছেন, বিএনপি আগুয়াই কোনো জরিপে, আওয়ামী লীগ যে আপনার এই জামাত আগুয়াই, এর কারণটা হলো গিয়ে মানুষকে সুষ্ঠুভাবে জরিপ করা হয়নি। সুষ্ঠুভাবে জরিপ করা হলে জামাতে ইসলাম আপনার 70% ভোট জামাতে ইসলাম বিএনপি থেকে বেশি পাবে, বিএনপি পাবে এবার অনেক কম ভোট। কারণ হলো গিয়ে বিএনপির মধ্যে আপনার কোন দল, বিএনপির মধ্যে আপনার তাদের দলের মধ্যে আছে কি ঋণ খেলাপি, তাদের দলের মধ্যে অনেক ধরনের সন্ত্রাসীরা জাফটেমার বসে আছে। খালি আওয়ামী লীগ খালি বিএনপি ক্ষমতায় যাইতো আর তারা লুটপাট করতো, এইগুলা দেশের মানুষ জানে। তাই দেশের মানুষ কি করবে এখন চিন্তা করছে যে জামাত, একবার তো জামাতকে দেখি নাই, ওরা তো 1991 থেকে ওনারা বিএনপিকে সাহায্য করে আছে। বিএনপির একটা প্রতিনিধি দল বলতে হবে, বিএনপির একটা জুটে ছিল তারা। 1991 তারা বিএনপিকে ক্ষমতায় যাইতে হইলে এই জামাতের প্রয়োজন ছিল। এরপরে আপনারা দেখেন, এরপরে যে আপনার আবার 91 পরে আবার গেল আপনার যে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগকে হটাবার জন্য এই বিএনপি আর আওয়ামী লীগ বিএনপি আর জামাত মিলে আওয়ামী লীগকে হটিয়েছিল। তো আওয়ামী লীগের বিএনপির সাথে জামাতের অনেক মিল আছে, এটা পুরানো বন্ধুত্ব তারা। কিন্তু তাদের এখন নির্বাচনী প্রচারণায় দেখা গেছে তাদের মধ্যে কাদা চুরাচুরি হয়েছে। এটা স্বাভাবিক, নির্বাচনে এগুলা হয়, এগুলা কোনো ব্যতিক্রম কিছু নয়। নির্বাচনে কে ভালো কাজ করবে, কে জনগণের কাছে যাবে সেটা বলা দরকার। কিছু কাদা চুরাচুরি হয়, এগুলো স্বাভাবিক, কিন্তু আমাদের দেশে একটু বেশি হয়ে যায়, এটা একটু সত্য কথা বলতে হবে। তাহলে আমি যে জরিপের হিসাব অঙ্ক সব কিছু মিলিয়ে এবং নীরব ভোটারের হিসাব অঙ্ক মিলিয়ে আমি আপনাদেরকে বলতেছি জামাত 155 থেকে 165 সিট পাবে। ডেফিনেটলি 160 থেকে 165 পাওয়ার কথা, বললাম 155, একটা কম হইলেও 155 সিট পাবে। এখন আপনারা বলতে পারবেন এটা তো জরিপ ঠিক না, আপনি কিভাবে জরিপ করলেন, কিভাবে বুঝলেন? আমি সব জরিপকে হিসাব অঙ্ক করে আমি দেখছি অনেক জরিপ কিন্তু বিএনপিকেও বলছে 66%। হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা জরিপ দেখছি আমি, ইএসডি, তারা 41,000 মানুষের মধ্যে জরিপ করছে। জরিপে বলছে যে বিএনপি এত % পাবে। এটা ভুয়া জরিপ, এই জরিপ সঠিক নয়। আমি আপনাদেরকে সঠিক জরিপ বলে দিচ্ছি। বিএনপি ক্ষমতায় কেন যাবে না সেটাও বললাম। মানুষ বিএনপিকে চাচ্ছিল ভোট দিতে, কিন্তু যদি জিয়াউর রহমানের ফ্যামিলি, যদি খালেদা জিয়া জীবিত থাকতো, যদি বেগম খালেদা জিয়া যদি জীবিত থাকতো, তা আমি আপনাদেরকে আজকে এই নিউজেই বলতাম, আমার প্রোগ্রামে বলতাম, বিএনপিকে কেউ ঠেকাতে পারতো না। বিএনপি এককভাবে যাইতো আর বিরোধী দলে থাকতো জামাত ইসলাম। যদি জিয়াউর রহমান থাকতো তাইলে তো কোথায় চলে না, খালেদা জিয়া থাকতো তাইলে কোথায় চলে না। বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। ইভেন আওয়ামী লীগও ক্ষমতায় যদি ইলেকশনের দাঁড় হতো, এরপরেও বিএনপিকে কেউ ঠেকাতে পারতো না। কিন্তু খালেদা জিয়াকে মানুষ এত ভালোবাসত, জিয়াউর রহমানকে মানুষ এত ভালোবাসত,
তারেক রহমানকে মানুষ ভালোবাসে কি না সেটা নিয়ে প্রশ্ন। আমি তারেক রহমানের বিরুদ্ধে নই, কিন্তু তারেক রহমানের কয়েকটা প্ল্যানের বিরুদ্ধে আমি। আপনারা বলবেন যে আপনি তো তারেক রহমান তো যদি নির্বাচিত হয় তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা যাই করতে পারেন করেন, একদিন তো আল্লাহর কাছে দায়ী থাকবেন, বিচার দিবেন, আমার তো কোনো অসুবিধা নেই। আমি তো 18 কোটি মানুষের জন্য কথা বলতেছি। তারেক রহমানের অন্তরের ভিতর কি আছে আমি বলতে পারবো না, কিন্তু এটা বোঝা যায় যে তারেক রহমান দেশের ভিতরে যদি ক্ষমতায় চলে আসে, ক্ষমতা চলে আসলে তারেক রহমান ক্ষমতা ধরে রাখতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারেক রহমান 5 বছরও ক্ষমতায় থাকতে পারবেন না যদি ভোটে চলে আসেন। যদি মানুষ, এই দেশের মানুষ ভুল করে তারেক রহমানকে ক্ষমতায় পাঠায়, তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারেক রহমান 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এর একমাত্রই কারণ হলো তারেক রহমানের দলের মধ্যে ভারতের দালাল, তারেক রহমানের দলের মধ্যে হলো গিয়ে দুর্নীতিগ্রস্ত, ঋণ খেলাফি, এদের সমস্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি, এরা প্রচুর পরিমাণে চাঁদাবাজি করবে। কারণ বিএনপি এই 18-20 বছর বিএনপির পকেট খালি, মামলা মকদ্দমা কোর্ট কাছারি করতে করতে বিএনপির নেতা নেত্রীসকলের পকেট খালি হয়ে গেছে, খালি খালি খালি। জামাতের কথা করে আইরাম, খালি হয়ে গেছে। এখন যেহেতু তারা ক্ষমতার যাইব, তারেক রহমান চিনবনি। আমি শুদ্ধ ভাষায়, আমি আমার সিলেটি ভাষায় কথা বলি না, আমি শুদ্ধ ভাষায় আপনাদের বলছি, যদি তারেক রহমান ক্ষমতায় যায়, যে দেশের যে বিএনপির যে যারা জেল জুলুম অত্যাচার জর্জরিত হয়েছে 18 বছর, তাদের বাফার সম্পত্তি বিক্রি করে তারা জেল অত্যাচার, জেলের মামলা এই সেই খাইছে। এই জেলের এই টাকা দিয়ে, এই টাকা তারা কিভাবে রিটার্ন করবে? আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন। এই টাকা যদি তারেক রহমান ক্ষমতায় যায়, এই টাকা তারা উসুল করবে কার কাছ থেকে? জনগণের চামড়া, পিঠের চামড়া থাকতো না। দোকানের ব্যবসায়ী হলে দোকান করতে পারবেন না তা চান্দা না দিয়া। এই চান্দা দিয়া তারা 18 বছরের চাহিদা মিটাইব। আর এই চাহিদা মিটানিত গেলে বাংলাদেশের অবস্থা কই যাইব? আওয়ামী লীগে যে অবস্থা করছে তার তাকে 4 গুণ অবস্থা বাংলাদেশের খারাপ হইব। বিজনেস 10 নামবো, ইকোনমি ডাউন হয়ে যাব, বাংলাদেশ একটা অটোমেটিক বিএনপি ক্ষমতা ছাড়িয়া বাগা লাগবে। তাইলে আপনারা এই দুর্গতি আপনারা চাইন নি? আপনারা ইচ্ছা করি দুর্গতি আনতা? জিয়াউর রহমানের মুখের বাজি চাইয়া আমি ভোট দিলে তো হইতো না। জিয়াউর রহমান তো প্রেজেন্ট নাই। খালেদা জিয়ার মুখের বাজি চাইয়া আমি বিএনপিতে টিকাই রাখতে পারতাম না, কারণ খালেদা জিয়া নাই। কারণ যে মহিলা বন্দুকর গুলি মরি যাইব এর বাদেও কইছে আমি চাই বাংলাদেশ। তারেক রহমান তো সেই মহিলার সন্তান, কিন্তু তারেক রহমান সেই তারেক রহমানের বিরুদ্ধে এখানে আমি কথা কই। একমাত্র কারণ হইল তারেক রহমান এই অবস্থানও টিকে থাকতে পারত না। কারণ তারেক রহমান নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাব। কারণ যখন দেখবো বাবা আমি ভারতের লোকের না মিলিয়া আমি চলতাম পারতাম না, আমার ডাইনে বাউে সব ভারতের দালাল, আমিও ভারতের দালাল হইতাম হইব। এক দুর্নীতি করে রাজা করিলাম, আমার পয়েন্টে 18 বছর ধরে দুর্নীতি তারা পকেট খালি, কিছু মানাই লও ও শেষ। 3 নম্বরও বিএনপির অবস্থা কি হইব? বিএনপি লাস্ট মুহূর্তে ফেসিস্ট হইতে হইব। তারেক রহমান ফেসিস্টে রূপান্তরিত হইব। তারেক রহমানের যে চেহারা দেখলা, সাদা শার্ট আর প্যান্ট দিয়া বাসন দিলা কন্টিনিউ, পয়লা ইন করছিলা বাদে ইনও ছাড়ি দিছ। এখন জনগণ যে দেখাইলা তাই খুবই ভদ্র, খুবই ভালো মানুষ, কিন্তু তাই যখন ক্ষমতা যাইবা ই চেহারা ই ছবি তান থাকতো না। চেহারা মাঝে উজ্জ্বলতা আইব, লাবণ্যতা আইব। তাই তখন আরও চাইবা আমি বাড়ি আরো 5টা করতাম লন্ডন, আমেরিকার থাকতে হইব আমার বাড়ি 5টা। যদি আমি বাগা মারি যে আমেরিকাতে আর লন্ডন গিয়ে আমি থাকতাম পারতাম আলিশাইনভাবে, যারা 18 বছর আমি থাকছি। আপনারা তারা কিভাবে 18 বছর থাকছো এটা ওটার কোয়েশ্চন করছিলা নি কোনো সাংবাদিকে? আপনি টেকা পাইলা কই? 18 বছর থাকছো লন্ডন, আপনার টেকার উৎস কোথায়? কাম করছেন নি? ব্যবসা করছেন নি? এটা জিজ্ঞাসা করছেন নি কোনো সাংবাদিকে? বাফর ক্ষমতা আসেনি? জিজ্ঞাসা করতো না। সেইভাবে শেখ হাসিনার ফেসিস বানাইছে এই সাংবাদিক হলে মিডিয়ায় যদি সঠিকভাবে কথা হইতো
মিডিয়ায় হয়তো হাসিনা এটা ভুল করায়, তারা গিয়া তেল মালিশ করে হাসিনার ফিটত ফায়, আর যে তেল মালিশ করে এরারে হাসিনায় খান্দাত নে, আর যারা হাসিনার বিপক্ষে একটু মাতি লিব এগুলো খান্দাত হাসিনায় নিত না। তারেক রহমানের হাল অত ও পর্যায়ে যাইব, তারেক রহমানের ফেসিস্ট হইব। কারণ জিয়াউর রহমানের ফুয়া জিয়াউর রহমানের ফুয়া জিয়াউর রহমান নাই, খালেদা জিয়ার ফুয়া খালেদা জিয়ার ফুয়া খালেদা জিয়ার ফুয়া নাই। আপনারা তারেক রহমান কইয়া চিল্লাইরা, যতজনে চিল্লাইরা ততজনের বেনিফিট হইব। তারেক রহমান ক্ষমতায় গেলে অতজনে পয়সা আল্লাহ হইবা, অত সাংবাদিক পয়সা আল্লাহ হইবা। সাংবাদিকের আই যারা বাঙ্গা গাড়ি খাই লই দিব, আপনার দেখবা 10 লাখ টাকার 30 লাখ টাকার গাড়ি দৌড়া ও সাংবাদিকে। কিন্তু জামাত ইসলামী ক্ষমতায় গেলে, জামাত ইসলামী হইল ব্যবসায়িক মাইন্ডর। আমি জামাত ইসলাম করি না, আমার তাকমা দিবা না, কিন্তু আমার দেশের স্বার্থে আমি এখন জামাত ইসলামরেও চাইলাম। কারণ জামাত ইসলামী গেলে জামাত ইসলামর মানুষ শিক্ষিতার হার বেশি তারা লিডারের মাঝে। 1 2 নম্বর হইল জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি করতো না, সাদাবাজি করতো না, কারণ তারা সব প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই তারা মধ্যে তারা দুর্নীতি করিয়া 100 টাকা 200 টাকা তারা দুর্নীতি করতো না, তারা 100 টাকা 200 টাকা দুর্নীতি করতো না, তারা 1000 আর 2000 আপনার ডলার দুর্নীতি করতো না। তারা কত হইল আমরা ব্যবসা বাড়াইমু, কর্মসংস্থান বাড়াইমু, মানুষের খাম বাড়াইমু, খাম আইব, আর দুর্নীতি এমনিও কমে যাব। তো জামাতে ভোট দিলে দেশের লাভ হইব। কারণ হইল গিয়ে জামাত একটা শিক্ষিত দল এবং একটা জবাবদিহি দল। জামাতর যে আমির বর্তমানে আসেন ডক্টর শফিকুর রহমান, তাই একজন ডাক্তার, তার বড় বড় প্রতিষ্ঠান কয়েকটা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন যেন। জামাতর ইসলামী ব্যাংক হইল জামাতর, এই ইসলামী ব্যাংক আসতে এশিয়ার মাঝে সবচেয়ে একটা বিখ্যাত একটা ব্যাংক এক সময় আসিল। শেখ হাসিনা এটা দুর্বল করছে, এরপরেও এখনও আপনার প্রাইভেট সেক্টরের যত ব্যাংক আছে সব ব্যাংক থেকে এখনও ইসলামী ব্যাংক সবার উপরে। এটা খার জামাত ইসলামর। আপনারা ইবনে সিনা খার জামাত ইসলামর। আপনারা প্রতিষ্ঠান আমি দেখাইলাম বাংলাদেশের যত প্রপার্টি বিজনেস, ঢাকা, সিলেট, চিটাগাং, বড় বড় প্রপার্টি বিজনেসও সারা জামাতর। আপনাদের আপনি মেডিকেল সেক্টর, প্রাইভেট মেডিকেল সেক্টরও জামাত আগুয়ায়, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান জামাত আগুয়ায়। আপনি যত বড় ইউনিভার্সিটি, ছোটোখাটো প্রাইভেট যত ইউনিভার্সিটি, প্রাইভেট যত আপনার ইংলিশ মিডিয়ামে যত স্কুল হল বাংলাদেশও আছে, আপনারা দেখুন যেন 75% ইংলিশ মিডিয়াম স্কুল হল হইল গিয়া জামাতর। এরা যদি যায় ক্ষমতা, দেশের মানুষের চাকরির অভাব হইব নি, তারা তো অলাখ প্রতিষ্ঠান হল বাড়াইব, জব ক্রিয়েট হইব। জব কিতে হইব? ক্রিয়েট হইব, জব সৃষ্টি হইব। তা আমরা খালে ভোট দিতাম, জামাত ইসলামরে ভোট দিতাম। জামাতর লাগি বাধা খিতার লাগি আয়, মিডিয়া জামাতের বিপক্ষে খেনে, কারণ মিডিয়ায় দালালি করতে পারতো না, পয়সা আর বানাইতে পারতো না ইলা। কারণ মোটরসাইকেল আলাম সাংবাদিক, হে কারোর মালিক হইতে পারতো না, তার মোটরসাইকেলও থাকবো, বড় দূর হইলে মোটরসাইকেল থেকে বাইসাইকেল হওয়া লাগবো, কারণ মোটরসাইকেলের পেট্রোল তার তখন ভাইতে হয়ে থেকে, তো অনেক বাইসাইকেল দিয়ে সাংবাদিকতা করবো। বেশিরভাগ সাংবাদিকতা রাতারাতি তৈরি হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কিলা হয়ে যায়, ও দালালি করে হাসিনার, এখন করবো তারেকের দালালি। তা প্রিয় দেশবাসী, আপনার কাছে আমি বলিষ্ঠ কণ্ঠে এবং বজ্র কণ্ঠে আপনাদেরকে বললাম, যদি আপনারা সোনার বাংলা দেখতে চাই, তাহলে আপনারা জামাত ইসলামরে ভোট দিবা। আপনার রাজাকার, গুল্লি মারকা রাজাকার, একত্তরে আপনারা পিছনে নৌকা, একত্তর চিল্লাইলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। রাজাকার চিল্লাইলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা এইটা চিল্লানি বাদ দিবার লাগি জামাত ইসলামরে ভোট ঢুকা। জামাতর সব লিডারে মারছে তারা অন্যায়ভাবে, বিএনপির বহুত লিডারে মারছে হাসিনা অন্যায়ভাবে। ইটার কথা মাতিছে নি তারেক রহমান একবারও? হাসিনায় কত বড় অন্যায় কাম করছে, যে বেগম খালেদা জিয়ারে যে অত্যাচার করছে, প্রয়োজন দিলাইছে। আমি কত গান খালেদা জিয়ার লাগি গাইছি, আমি কত গান গাইছি খালেদা জিয়ার লাগে। আমার ইউটিউব চ্যানেলও আপনারা হামাইলে দেখতে পারবা, জাগো ভিডিও আনো। এই হাসিনায় বিষ প্রয়োগ করিয়া, মানে স্লো পয়জন দিয়া খালেদা জিয়ারে মারাইছে। খালেদা জিয়ারে একবারে মারাইতে পারছে না, কারণ এটা ইন্ডিয়াও না করছে, মারাইও না, ওলা ধীরে ধীরে মারাও। আর ও ফুয়া, তুমি খালেদা জিয়ার ফুয়া হইয়া তুমি তারেক রহমান একবারও হাসিনার বিরুদ্ধে একটা কথা কইলাই না, তুমি ওলা ফেরেস্তা হয়ে গেছো, ওলার ফেরেস্তা হয়ে গেছো নি তুমি। তোমার উপরে কত টাক লাগাইছে হাসিনায়, তুমি 10%-ওর বেটা। তুমি তারেক রহমানে কইছো 10% নিত, হাওয়া ভবনও পার্সেন্টেজ নিত এই তারেক রহমানে, কত বড় কথা কইছে।
18 বছর তুমি চলছো লন্ডন কি কি উপায়ে? তুমি আসারই পার্সেন্টেজ তালা বেটা, তুমি 18 বছর তালাই গেলা লন্ডনও। তো প্রিয় দেশবাসী, আমরা ইতিহাস জানি, ইতিহাস বুঝি, বিদায় দেশবাসীর লাগে আমরা কথা হই, এবং এই কথাগুলা হওয়া আমার রিক্স থাকে 99%। এই রিক্স নিয়েও কথা কই দেশ এবং জনগণের মুখে হাসি ফুটাইবার লাগে, ভাগ্য উন্নতি করার লাগে। নিজের কপালও নিজের ফায়ে নিজে কুড়াল মারেননি, কোনো কোনো সময় মারেন। নিজের ফায়ে নিজে কুড়াল মারবা না। এই 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবা, যারে ইচ্ছা তারে ভোট দিবা। আমি কইতাম না কারে ভোট দিতা, আমার দরকার নাই এটা কইবার, কিন্তু আমার যদি কথা কইতাম থাকি তো এইবার আপনারা দাড়িপাল্লাত ভোট দিতা। কারণ কিতা লাগি দিতা ভোট দাড়িপাল্লা কিতা জামাতে ইসলাম কিতা আপনার এই দেশের কিতা ইয়ে করছে নি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আসেননি। জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধের এই দেশের বিরুদ্ধে নয়, স্বাধীনতা সার্বভৌমত্বকে জামাত স্বীকার করে। জামাতে ইসলামিয়ে আপনার 1971 সালে যদি আপনার তোরে লইয়া যায়, জামাতে ইসলামের ভূমিকা কিতা আছে কইয়া দিলাই আপনার ধরে আমার ভিডিও লম্বা হয়ে যাব। জামাতে ইসলামের ভূমিকা আছে, পাকিস্তান আর বাংলাদেশ পার্ট হইতো না, এক থাকতো যদি এই বাংলাদেশ আর পাকিস্তান হইলে কি তৈল নে আপনারা জানেননি। আইজ হইল নে, ওই তো আজকে আপনারা দেখলা যে অবস্থা বাংলাদেশের, এই অবস্থা আপনারা দেখতা না। আজ ইন্ডিয়া কথা হইতে হইলে 3বার চিন্তা করলো নে বাবা। ওই দেখুন না ক্রিকেটও দেখুন না, ক্রিকেট খেলা লিয়া দেও কেনা। পাকিস্তান বাংলাদেশে এক হয়, কি হয়েছে এখন বাংলাদেশে আব্বা ডাকা লাগে। ভারতে বাংলাদেশে কিতা ডাকেন, আব্বা ডাকেননি না। আমরা আগে আমরা আব্বা ডাকতাম না তারা। তারা যেখান কইতো আমরা প্রধানমন্ত্রী দেখতাম ফালাইয়া লাফাইয়া যাইরা। মুদিরের লোকে দেখা করতে গেলে ওলা করে যাইরা গীতা দূরে এইটা সেটা মুদির লোকে হ্যান্ডশেক করতা। ভাই যদি সৎ আর সাহস থাকে আর যোগ্যতা আমার থাকে, টাকা পয়সা পাওয়ার সব কিছু আমার আতল মুঠু। যোগ্য ব্যক্তির টেকার অভাব হয় না, আকল জ্ঞান থাকলে মালর অভাব হয় না। আপনার আপনার কিচ্ছু লাগে না, আপনার পয়সাও লাগে না। আকল থাকলে গরো আনিয়ে আপনার পয়সা দিব, আপনি আরো জনের পয়সা দিয়ে আপনি পয়সা লাগিয়ে দিবা। এটার নাম কিতা ব্রেইন। আমরা ব্রেইন ইউজ করি। আমেরিকা আর আপনার ব্রিটিশ এরা কিতা ইউজ করে, তারা অস্ত্র হইল ব্রেইন। আস্তা দুনিয়াই তারা বাজাইয়া খায় কিতা দিয়া, ব্রেইন দিয়া। আমরার মানুষ ফারি না নি, আমরা এটা করতাম ফারি। আপনার তো 12 তারিখ আপনারা বুটির মাঝে চিল মারবা দাড়িপাল্লা ডাইরেক্ট কইয়া দিলাম। যদি দাড়িপাল্লারে আগুয়া দিতে পারুন না, দাড়িপাল্লা যাইব এবার শিওর যে আর দাড়িপাল্লা। যদি দাড়িপাল্লা যায় না তো বাংলাদেশ আরো দুর্গতি বাংলাদেশের আইব। যারা 18 বছর যে দুর্গতি করাইছে বাংলাদেশে, আল্লাহর হুকুমে আপনারা 18 নামাইতে পারছিলা। বিএনপি গেলে তারেক রহমানে যে কিতা করবা, কোন দশা বাংলাদেশের রইব আইটা কইতে পারবো না। আই ডোন্ট নো অ্যাবাউট দিস। তারেক রহমানের আকল জ্ঞান হইছে না। আপনারা বাংলাদেশে যাওয়ার তার বক্তৃতা দেখছেন তো, তাই যদি জ্ঞানী মাথা আলা হইতা তাই মাতলা নাকি তাই ফ্যামিলি কার্ড এগুলো ইয়া গুড়া পকেট লিয়া দেশের মানুষ শিক্ষা ফিনিশ করিয়া শিক্ষা সার্টিফিকেট লিয়া গুড়ায় চাকরি পায় না। বেকারের হার 99%। দেশের মানুষের ব্যবসা বাণিজ্য নাই। দেশের মানুষ বিদেশ যাইবার লাগি পাগল, লাইন ধরে বেটা বেটি পুরুষ এবং মহিলা বহুত আপনারা লাইন ধরবে। খালি যদি আমেরিকায় আর হয় ব্রিটিশে হয় খাই দিন সারা বাংলাদেশের যত ইয়ং বয়স আছে লাইন ধরে নিতাম কি সব লাইন ধরবো গিয়া সকাল থেকে। কারণ কিতা এই দেশের মানুষের নিরাপত্তার অভাব, এই দেশের মানুষের বালা পার না কিতার লাগে এই দেশের কোনো ইকোনমিক কোনো জোন নাই। এই দেশের মানুষের ভবিষ্যৎ ড্রাগ, ভেরি ভেরি ড্রাগ। তা আমরা যদি জামাত ইসলামরে দেই, আমি জোর গলায় কইতে পারবো আমি জামাত ইসলাম করি না, কিন্তু আমি এনালাইজ করছি তারা দলরে বাক্কা দিন ধরে তারা দলরে দেখলাম আমি তারা দলে কি তারার মাঝে বাফর বদলাও যে ডক্টর শফিকুর রহমান যদি খাইল পদত্যাগ করিলাই তার ডক্টর শফিকুর রহমানের ফুরিও আইতা না বউ আইতা না ক্ষমতা আইব, তারা দলে নির্বাচিত করবো খারে নেক্সট আমিরে জামাত বানাইতো। এটা কে নির্বাচিত করবো, তার দলে জামাত ইসলামী নির্বাচিত করবো কে আমিরে জামাত হইতা নেক্সট। তাইলে আমার বদলা আমার ফুরি আইতে পারতো না লাইনো। এখন তো শুনি তারেক রহমান ফুরিও লাইনো, বউও লাইনো আইছই। তাহলে
এরা হইল কিতা, এরা হইল পরিবারতন্ত্র। শেখ হাসিনারে হটাইলাম এত কষ্ট করিয়া, হাজার হাজার মানুষের রক্ত, 71 যেভাবে রক্ত দিছি সেইভাবে রক্ত দিছি তো আমরা। 76টা কি কম নেই, 71 তো মানে বিদেশি মানছে আমরা মারছে, আর 24 আমার দেশের মানছে, আমার দেশের সরকার, আমার দেশের পুলিশ, আমার দেশের বাহিনী সবে মিলিয়ে আমরা রক্ত খেনে দিলাম। আমরা আবার কিতা ফেসিস দেখতাম যাইনি, আবার কিতা পরিবর্তন তো দেখতাম যাইনি। হাসিনারে বিদায় করছেন আপনারা, তারেক রহমান তাইন যে সাইলেন্ট তাহকা, তাইন যে আইয়া ক্ষমতা, তাইন যে আইয়া বাংলাদেশ আইয়া কথা কইতা পাররা, ওটাও তারেক রহমানের লাগিয়া। আপনারা কৌকা তারেক রহমান ভাই, আপনি যে আইয়া বাংলাদেশের কথা কইতা পাররা, ওটাও আপনার লাগে বহুত বড় স্বার্থ। আপনি বিরোধী দল তাহকা 5 বছর লাগিয়ে আপনারা ক্ষমতা দৌকা জামাতে, আর বিএনপিরে আপনারা রাউকা বিরোধী দল রাখিয়া আপনারা বাংলাদেশ জামাতে দেখুক তারা কিলার 5 বছর চালাইতে পারে। যদি নেক্সট দেখবা জামাতে পারেন না, তা আনিয়া জামাতে নামাইলিম আমরা। আমার জামাতে নামাইতে আমরা কইরাম না 2 মিনিট লাগতো না। কিতার লাগিয়া জামাত রইল সাদা কাপড়, ওলা মানুষ ইটা আস্তা কাপড় পরে যাব মহিলায়, চাইরো বাই থেকে তার দুর্গন্ধ দেখবো আপনারা। তাহলে জামাতে নামানি ইসলামিক গ্রুপ নামানি একবারে ইজি, একবারে ইজি। তাইলে আমরা এবার জামাতে দিলাই ভোট, যা জামাতে ক্ষমতা দিলাই। আর জামাত তো আমি হিসাব অঙ্ক করিয়া বিভিন্ন জরিপ হিসাবে জামাত 160টা সিট পার, চোখ মুন্দিয়া 160 সিট পার জামাতে। জামাত এককভাবে ক্ষমতা যাইতে পারে, কিন্তু এটা সব কিছু বাদ দিলাম। আপনারা এক সিটকে জামাতে ভোট দিয়ে এবার আগুয়া নৌকা কি জামাত যাও কি ক্ষমতা দেখিলেই আমরা জামাতে কিতা করে দেখিলেই যে আমরা আওয়ামী লীগের 3 বার 4 বার 5 বার 6 বার দেখছি, বিএনপিরে 1 বার 2 বার 3 বার দেখছি, বিরোধী দল কতবার দেখছি। বিএনপি পারে না, সন্ত্রাসী বাড়াই দে, সান্তাবাজি বাড়াই দে, হ্যাঁ মারামারি খাটাখাটি। ও বাবা আমার এটা দরকার নাই। একবার দেখিলে আমি জামাতে কিতা করে তারা তো কত তারা লিডার মারাইলো আসি নাই, আস্তা জামাতো বড় বড় লিডার মারাইলো। একবার দেখিলেই তারা আশা পূর্ণ করিয়া আমরা তো 5 বছর লাগে আমরা তারা দিলাই ম্যান্ডেট, যে দেখিলেই তারা ক্ষমতায় গিয়া কিতা করে। তারা যদি একটা তো কথা যদি আমরা মিল পাই না, 5 বছর বাদে টানে নামানি আমরা ফাওদরিয়া টানিয়া ফাওদরিয়া টান মারিয়া করবো আর তোমার আমরা আর জীবনেও জামাতর নামও লইতাম না, জীবনেও জামাতর নাম লইতাম না। 5টা বছর আমরা দেখিলে কিতা করতে পারেন দেয়। আশা করি জামাত ক্ষমতাত গেলে তারা কিছু করতে পারবো, তারা প্রত্যেকটা প্রতিষ্ঠান লাভজনক। তারা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রাইভেট সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জামাতর অনেক ছেলেপেলেরা এগুলা করে, এগুলা দেশে তারা লাভজনকভাবে আছে। এরপরে তারা ব্যাংক খাতে আছে, তারা আপনার হসপিটাল খাতে, হ্যাঁ তাদের অনেক পয়সা আছে তারা হসপিটাল খাতে, এবং তারা তাদের বিদেশে বিভিন্ন জায়গায় তাদের ভালো একটা অবস্থান আছে জামাতের। জামাত কিন্তু আপনার ভেরি ভেরি স্ট্রং একটা দল, যে দলের মধ্যে জবাবদিহিতা আছে। জনগণ চাইলে এই দলের টান মারি নামানি ও একদমই জৈব, এরা ফেসিস্ট হইতে পারতো নাই। তাইলে এরারে ক্ষমতা আমরা একবার দিয়া দেখি না, এখানে বাংলাদেশের কোনো আলো এরা গড়ে গড়ে আলো জ্বালাইতে পারেনি। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এবার আমরা যাইতাম কি লইয়া জামাতো দাড়ি ফাল্লা লইয়া আমরা একবার সংসদে যাইতাম কি দেখাই লিতাম যে আওয়ামী লীগ এবং বিএনপিরে দেখাই লিতাম জামাতে কিতা করতে পারে। একবার তারাই দেখিলে, বারবার তো আমরা দেখলাম জামাত জলে বিএনপিরে, বারবার তো আমরা দেখলাম আওয়ামী লীগরে। আর এক জিনিস বারবার দেখিয়া কিতা করতাম, একবার আমরা জামাতে দেখি না এখানে কিতা করে। প্রিয় দেশবাসী, আমরা একবার দেখি না জামাতে কিতা করে। প্লিজ আপনারা ভোট দোকা জামাত ইসলামকে ভোট দিয়ে আপনারা আগুয়া নৌকা। জামাত ইসলাম যাইব ইনশাআল্লাহ 160 সিট যাইব, তে আর আমরা একবার 180 সিট দিয়ে জামাতে দেই না, দেখি তারা কিতা করতে পারে। এককভাবে মানে তারা যদি সিট বেশি পায় তো বেশি ক্ষমতা থাকবো, বেশি কিছু করতে পারবো। আর হাড্ডাহাড্ডি দোপাটি যদি স্ট্রং থাকে আর জামাত একটু বেশি সিটে গিয়ে জামাতকে পাওয়ার করে, তখন গেলে আপনার সংসদও গিয়ে একটু দুর্বল হয়ে যাব। দরকার হইলে আপনি 180 সিট দিয়ে জামাতে আমরা পাঠাই এবার সংসদও। তা আমরা সবাই মিলিয়া জামাত ইসলামরে ভোট দিতাম, কিতা লেগে দিতাম আমি আপনাদের তো দেখাই দিলাম। কারণ আমি জামাত ইসলাম করি না, আমি করতাম বিএনপি, আমার নেতা হইল গিয়ে জিয়াউর রহমান, কিন্তু আমি জামাতের পক্ষে মাতিলাম। মানে আমি দেখলাম যে এই বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি, এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নাই, খালেদা জিয়ার বিএনপি নাই, এই বিএনপি এখন ডিফারেন্ট হয়ে গেছে। তারেক রহমানে তার কৌশল অবলম্বন সঠিক পন্থায় হয় নাই।
গতিকে তারেক রহমান দেশ পরিচালনা করতে ব্যর্থ হইব এবং তারেক রহমান ফেসিস্টে পরিণত হওয়ার সম্ভাবনা 99% থাকবো। তো প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায়, আমার লম্বা হয়ে গেছে, আর লম্বা করতাম চাইও না। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে 13 তারিখ। আসসালামু আলাইকুম।